আপনারা বড় ভাগ্যবান, কারণ আপনারা মদিনা ওয়ালার আওলাদ দেখার জন্য বাগদাদে যাওয়ার ক্ষমতা আপনার নাই, মদিনা ওয়ালার আওলাদ দেখার জন্য আজমিরে যাওয়ার ক্ষমতা আপনার নাই, মদিনা ওয়ালার আওলাদ দেখার জন্য ইরাক ইরানে যাওয়ার ক্ষমতা নাই, সৌদি আরবে যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু বাইতুল আসফিয়ার মধ্যে আমার মাওলা বাবাজান কদম রেখে ঢাকাবাসীকে, মিরপুরবাসীকে ধন্য করে দিল, কারণ এই জমিনে যিনি কদম রেখেছেন তিনি দয়াল নবীর আওলাদ। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা মাওলা হুজুরের এই কদমের ধুলি পেয়ে খুশি না বেজার? দুই হাত তুলে বলি খুশি না বেজার? যুগে যুগে আওলাদে রাসূলের উপর জুলুম নির্যাতন হয়েছে, যার অন্যতম প্রমাণ হলো কারবালার ময়দান। মাত্র রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 50 বছর হয় নাই, 50 বছরের মাথায় আওলাদে রাসূলের পরিবার সহ 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একে একে যারা কুরবানি করলো, তারা কারা আজকে স্বরূপ উন্মোচন করার দরকার। কারণ কি জানেন? কারবালা না চিনলে ইসলাম চিনতে পারবেন না, কারবালা না বুঝলে ইসলাম বুঝতে পারবেন না। কারণ কি? ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত, ঠিক না? কারবালা বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায়? জোরে বলেন না যায়? মুনাফিক তখনও ছিল, মুনাফিক এখনো আছে। কারবালা না হলে আজকে ঘরে ঘরে ইয়াজিদি পাওয়া যেত, হুসাইনি পাওয়া যেত না। কারবালা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন হুসাইনি কারা আর ইয়াজিদি কারা। কারণ একদিকে ছিল 72 জন, আরেকদিকে ছিল 22,000। 72 জনের ইমাম আছে, ইমামের নাম ইমামে হুসাইন। 22,000-এর ইমাম আমর ইবনে সাদ। 72 জনের মুখের মধ্যে দাড়ি, 22,000-এর মুখেও দাড়ি। 72 জন কোরআন পড়ে, 22,000 ইয়াজিদিও কোরআন পড়ে। 72 জন নামাজ পড়ে, 22,000 ইয়াজিদিও নামাজ পড়ে। 72 জন কলমা পড়ে, 22,000 ইয়াজিদিও কলমা পড়ে। এরাও কোরআন মানে, এরাও কোরআন মানে। কিন্তু কারবালার ময়দানে হক কারা, সত্য কারা? জেনে রাখেন, জেনে রাখেন। হক যদি চিনতে হয় আপনাকে বুঝে নিতে হবে আওলাদে রাসূল যেদিকে, রাসূলুল্লাহ সেদিকে, আওলাদে রাসূল যেদিকে, আমার আল্লাহ সেদিকে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? এই জন্য 22,000 আর 72 সংখ্যায় বেশি হতে পারে তারা 22,000, কিন্তু আল্লাহ তাদের সাথে। জোরে বলেন না আল্লাহ তাদের সাথে। 22,000-এর পক্ষে আল্লাহ নাই, কিন্তু 72 জনের সাথে আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তারা কত বড় জালেম। 2রা মুহররম কারবালার ময়দান, 7 মুহররম থেকে পানি বন্ধ করে দিল। আওলাদে রাসূলকে দমন করবে, কারণ পানির অপর নাম জীবন। কিন্তু তারা ভুলে গিয়েছে এটা ওই হুসাইন, যেই হুসাইনকে রাসূলে পাক নিজের জবান মোবারক ঠোঁটে দিয়ে ইমাম হুসাইনের মুখে দয়াল নবীর জবান দিয়ে চুষাইতো। হুসাইন আমার জবানটা চুষো। ওগো আমার নানা জান, কেন? এই জবান চুষলে তোমার উপকার হবে, সেটা আজকে নয়, কারবালার ময়দানে পানি বন্ধ করে দিবে, কিন্তু তোমাদের ঈমান ক্রয় করতে পারবে। জোরে বলেন না পারবে? 72 জন ওই কারবালার ময়দানে 7 মুহররম থেকে পানি কারা বন্ধ করেছে? এরা হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, জুব্বাওয়ালা, ঠিক কি না? খেয়াল রাখবেন। শুধু তাই নয়, 7 মুহররম থেকে পানি বন্ধ করে 9 মুহররম হয়ে গেল, পানি দিল না। ফুরাত নদীর পানি গরু ছাগল পান করে, ফুরাত নদীর পানি উট গরু পান করে, ফুরাত নদীর পানি ইহুদি নাসরা পান করে, কিন্তু আওলাদে রাসূলের জন্য এক ফোঁটা পানি দেয় নাই। কারা? তার নাম হচ্ছে ইয়াজিদ। বলে না তাদের নাম কি? জেনে রাখেন, ইয়াজিদের পক্ষে দাড়ি টুপি পাগড়ি ছিল। হুসাইন যখন কারবালার ময়দানে গেল,
একটি কথা বলে দিল, এই ইয়াজিদের দলেরা, তোমরা ইয়াজিদের দালালি করতেছো। ইয়াজিদ শয়তানের রাস্তা ইখতিয়ার করেছে, রহমানের রাস্তা ছেড়ে দিয়েছে। ইয়াজিদ শয়তানের রাস্তা ইখতিয়ার করলেও আমি হুসাইন শয়তানি রাস্তায় যেতে পারি। জোরে বলেন না পারি। 9 মুহররম যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছিল, কিন্তু দেখা গেল 9 মুহররম মাওলা হুসাইন এক রাতের সময় চাইলো। কেন সময় চাইলা গো মাওলা? আমার মাওলা হুসাইন বলে, এক রাত আমি মন ভরে আল্লাহকে ডাকবো, এক রাত মন ভরে জিকির করব, এক রাত মন ভরে খোদার প্রেমে সিজদা দিব, এক রাত মন ভরে নামাজ পড়ব। এই জন্য তো হুসাইনের ওই আওলাদ সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি কেবলা বলেন, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এই যে কালাম করেছে, এই কালাম কোন নতুন কালাম নয়, এই কালাম হলো কারবালার কালাম। সুবহানাল্লাহ বলেন। আমার ইমামে হুসাইন এক রাত সময় চাইলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য। এক রাত কেন সময় চাইলেন? বলে পৃথিবীর বুকে 2টা কুরবানি প্রসিদ্ধ হবে। এক কুরবানি হবে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসে আমরা নামাজ আদায় করে কি কুরবানি করি? গরু ছাগল কি করি? ঈদুল আজহা, ওইটাও 10 তারিখ। আর আমি হুসাইন কুরবানি হব, ওইটাও 10 তারিখ। এইটাও হচ্ছে আরবি মাসের শেষ মাস। আর আমি হুসাইন কুরবানি হব আরবি মাসের প্রথম মাস। একটা হলো জিলহজ, একটা হলো মুহররম। সুবহানাল্লাহ বলেন না। ওই 10-এর সাথে এই 10-এর একটা কানেকশন আছে। আমার ইমামে হুসাইন এক রাত সময় চাইলেন। ওরে মাওলা হুজুরের পাগল মুরিদ তো সবাই বলে, প্রকৃত মুরিদ পাওয়া কঠিন। জেনে রাখো, ইমামে হুসাইন যখন 9 মুহররম মাগরিবের নামাজ আদায় করলেন, আদায় করার পরে কারবালার ময়দানে তার আনসার গণদেরকে, তার সাথীদেরকে সবাইকে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন না। আজকে আপনারা বাবাজান কিবলার দাওয়াতে এখানে এসেছেন, কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? এই রকম হুসাইন সবাইকে ডাকলেন, সবাই আসলো। আয়েশা ইমামে হুসাইনের সামনে বললেন, লাব্বাইক ইয়া মাওলা, আপনি আমাকে কেন ডাকলেন? বললেন, এই যে পিছনে দেখছো 22,000 ইয়াজিদি, তাদের চাওয়া হচ্ছে একটা, আমি হুসাইনের গর্দানা। আমি হুসাইনের গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না চাওয়া পাওয়া, তারা একটাই জিনিস চাই, আমি হুসাইনের মাথা, আমি হুসাইনের গর্দানা। এই আমার আনসার, এ আমার আশিক, এ আমার মুরিদ, এ আমার প্রেমিক, তোমরা আমি হুসাইনের জন্য তোমাদের জীবনকে কুরবানি দিও না। কারণ এটা আর আমার সাথে ইয়াজিদদের সাথে মোকাবেলা, এই মোকাবেলা তোমাদের সাথে নয়। কারণ এটা বিরোধ চলছে আমি হুসাইনকে নিয়ে। আমি হুসাইন যাতে ইয়াজিদের হাতে হাত দেয়, কিন্তু আমি কুরবান হয়ে যাব ইয়াজিদের হাতে, আমি হুসাইন কখনো হাত দিব। এখন মোকাবেলা হচ্ছে আমি হুসাইনের সাথে। তোমরা আমার জন্য, তোমরা তোমাদের জীবনকে খতরায় ফেলিও না। তোমাদের সংসার আছে, তোমাদের পরিবার আছে, তোমাদের মা বাবা আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে। একে একে যখন বলা আরম্ভ করলো, হুসাইনের পাগলরা 2 চোখের পানি ছেড়ে কান্দে। কারণ মুরিদ কেমন হতে হয়, প্রেমিক কেমন হতে হয়, আশিক কেমন হতে হয়, সেটা কারবালা থেকে মাওলা হুসাইনের প্রেমিকরা শিক্ষা দিচ্ছেন। আমার মাওলা হুসাইনের প্রেমিকরা 2 চোখের পানি ছেড়ে বলে, ইয়া মাওলা, আপনাকে ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা, জোরে বলেন না কোনো জায়গা, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। কারণ কি? কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মাওলা নামটি রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা,
দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা মাওলা নামটি শুধু জপনা সুবহানাল্লাহ বলেন না আয় মাওলা আপনি ছাড়া আমাদের কোনো জায়গা হুসাইন মনে করলেন সামনাসামনি আচ্ছা বলেন তো আমি যদি এখানে বিপদে পড়ি আপনারা আমাকে একা ফেলে যেতে পারবেন বলেন হুজুরের সামনে পড়ে গেছি কিভাবে তাকে ফেলে যায় হুসাইনও বুঝতে পারলেন মনে হয় সামনে পড়েছে এই জন্য তারা যাচ্ছে না হুসাইন বললেন তোমরা চলে যাও আমি তোমাদের কাছে কোনো দাবি রাখবো না কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোমাদের জন্য আল্লাহর কাছে রাসূলের কাছে সুপারিশ করব তোমরা তোমাদের রাস্তা মেপে নাও চলে যাও আমি হুসাইন কালকে ফয়সালা হবে ইয়াজিদের সাথে আমার বোঝাপড়া হবে কিন্তু গোলামরা তো যায় না আচ্ছা বলেন তো এই প্যান্ডেলকে আলোকিত করার জন্য কি লাগাইছে লাইট বন্ধ করে দিলে কি হবে অন্ধকারের ভিতর কে গেল কে আসলো দেখা যায় হুসাইন যতগুলা খাইমার মধ্যে মশাল আছে সমস্ত মশালকে নিভিয়ে দিলেন নিভিয়ে দেওয়ার পরে চাদর নিয়ে চোখের উপর বাঁধলেন বললেন তোমরা এখন আমি চোখ বেঁধে দিয়েছি যাতে চন্দ্রের আলোতে তাও দেখা না যায় তোমরা চলে যাও আধা ঘন্টা পরে যখন চোখের বাঁধন খুললো দেখে মাওলা হুসাইনের একজন আশেক জায়গা থেকে নড়ে নাই তারা বলছে মাওলা তোমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না আমরাও মাওলা হুসাইন তোরে ছাড়া বাঁচতে পারি না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ মাওলা হুজুরের প্রেমিকেরা এ আমার শাহেন শাহ বাবাজানের প্রেমিকেরা প্রেমিক দাবি করা এক জিনিস আর প্রমাণ করা জোরে বলেন না প্রমাণ করা আরেক জিনিস সবাই দাঁড়িয়ে রইলেন হুসাইন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আমার মাওলা হুসাইন আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করো যখন 9 মুহররম রাত 2টা বাজলো ইবাদত চলে হুসাইনের একটু ঘুম আসলো আমার মাওলা হুসাইন একটু আরাম করতেছেন হযরত বিবি জয়নব সালামুল্লাহ আলাইহা ইমামে হুসাইনের বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোরকাটা পরে একটু খাইমা থেকে বের হয়ে দেখতেছেন কাফ এজিদিদের কি অবস্থা যখন বের হলেন দেখেন কারবালার ময়দানের মাঝখানে একজন মহিলা ঘুমটা দেওয়া মহিলা কোমরটা বাঁকা করে দুই চোখের পানি ছেড়ে আর হুসাইন বলে বলেন দুই চোখের পানি ছাড়ছে এবং কারবালার ময়দান জারু দিতেছে শুধু তাই নয় কারবালার ময়দান থেকে বড় বড় পাথরগুলা জুরির মধ্যে জমা করছে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামনে গেলেন ডাক দিলেন ও মা তুমি কে তোমার পরিচয়টা একটু বলো আমরা তোমার পরিচয় জানতে চাই সঙ্গে সঙ্গে ওই মহিলা কোনো আওয়াজ করলেন না একবার ডাক দিল দুইবার ডাক দিল তিনবার যখন ডাক দিল ওই মহিলা মাথার ঘুমটাটা তুলে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইলো ও জয়নব তুই কি আমাকে চিনতে পারিস নাই তুই কি আমাকে চিনতে পারিস নাই জয়নব আমি তোর মা ফাতেমা আমি জান্নাতের রওজা ছেড়ে আজকে কারবালার ময়দানে আমি ছুটে এসেছি কারণ আমার কলিজার টুকরা হুসাইন আগামী কালকে শহীদ হয়ে যাবে আমার দয়াল নবীর ইসলামকে রক্ষা করার জন্য আমি ফাতেমা রাতের বেলায় কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছি হুসাইনের জন্য কালকের ময়দানকে আমি মা তৈয়ার করছি বড় করে বলেন সুবহান 9 মুহররম রাত্রি বেলা মা ফাতেমা দেখা দিলেন ও মা ফাতেমা তুমি কেন দেখা দিলা বলে হুসাইনকে জানিয়ে দিচ্ছি হুসাইন তুই একা নোস তোর সাথে আমি মা ফাতেমা আছি তোর আব্বা আলী আছে আমার দয়াল নবী আছে আমার আল্লাহ আছে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না
আমার আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ওরে কারবালার ময়দানে 10 মুহররম হুসাইন ইয়াজিদিদের সামনে দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, এই ইয়াজিদি, আমি হুসাইনের দিকে তাকাও, দেখো আল্লাহ কি বলে নাই আমাদের শানে কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বললেন হ্যাঁ, আল্লাহর কোরআন এই আয়াতে তাতহীরা কাদের জন্য নাজিল হয়েছে? বলে আওলাদে রাসূলের জন্য। বলে সেই আওলাদে রাসূল হলাম আমি ইমামে হুসাইন। সবাই চুপ হয়ে গেল, কারণ তারা ইয়াজিদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা ডলার দিয়ে কলার বিক্রি করেছে, রিয়াল খেয়ে খিয়াল বিক্রি করেছে, ঠিক কি না? এরকম ইয়াজিদি এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই ইয়াজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে মদিনা ওয়ালার সাথে, ঠিক কি না? সে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করতে হলে আওলাদের রাসূল ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না, কোনো রাস্তা। এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি আমায় ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ঠিক না? সোনা চাঁদি রূপা চাই না, ও হুসাইন চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই ও জিয়া, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মৌলা, মদিনার গোলামে বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মাজবান দাড়ি, ঠিক না? দুই হাত তুলে বলতে হবে, ঠিক না? কোন সন্দেহ আছে? সবে তো হাতটা নেড়ে নেড়ে বলেন, বেলায়েতের গভর্নরি গৌসুল। প্রেমের আওয়াজ লাগবে, প্রেমের আওয়াজ। বেলায়েতের গভর্নরি গৌসুল আশেকানের হৃদয় জুড়াই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ, মদিনার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। তারা কোরআন পড়ে কিন্তু হুসাইনকে চিনে। আমার হুসাইন বলে ইয়াজিদের দল। আল্লাহ কি কোরআনে বলে নাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ বলেছে, কাদেরকে ভালোবাসতে বলেছে? আওলাদের রাসূলকে। তো আমি কে? সবাই চুপ হয়ে গেল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেল, ঠিক কি না? আমার হুসাইন বলে, তোমরা কি শোনো নাই রাসূল কি বলে নাই, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন? আমার রাসূল কি বলে নাই, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি? তোমরা কি পড়ো নাই আমার রাসূল কি বলে নাই, মান আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দার যাতি ইয়াউমিল কিয়ামা?
যারা আমার আওলাদকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমার রাসূল তাদেরকে সঙ্গী করবে বলেছে। তোরা এখন আওলাদের রাসূলকে কেন ভুলে গেলি? তারা টাকার কাছে বিক্রি হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল, কেউ হুসাইনের দলে আসলো না। একজন মাত্র ব্যক্তি যার নাম হযরত খুর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ব্যতীত আর কেউ আসলো না। তিনি হুসাইনের পিছনে পিছনে এসে বললেন, মাওলা হুসাইন, আমি আপনার কাতারে, আপনার দলে, আপনার কদমে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, ওই একজন যে ইয়াজিদ থেকে ছুটে হুসাইনের দলে এসেছে, সে কি কপাল ফুরানা দামি কপালওয়ালা? জোরে বলে না কি কপালওয়ালা? আরো জোরে বলে না কি কপালওয়ালা? কেঁদে কেঁদে বলেন, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন না। হযরত খুর বলতেছেন, এই মাওলা হুসাইন, আমি আপনার দলে থাকতে চাই, আপনি কি আমাকে কবুল করবেন? আরে অদেখারো সুলের আশে ছিল বয়স্করণী, হায়রে অদেখা রাসূলের আশে ছিল বয়স্করণী, আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা। ওরে অদম জাঙ্গারির লোহা, ও হুসাইন তুমি পরশমণি, আরে রমেশ জাঙ্গারির লোহা, ও মাওলা তুমি পরশমণি, তোমার কদমে পরশ করো, তোমার নূরি কদমে পরশ করো, নয় করো কুরবানি রে, এই দাসরে কবুল করলা নি। সুবহানাল্লাহ বলেন না। ও হুসাইন আমাকে কবুল করেছেন। হুসাইন বললেন, আমি তো দাওয়াত দিচ্ছি কবুল করার জন্য। এ যারা আওলাদের রাসূল মানো না, আজকে হযরত শাহ আলী বগদাদির দরবার থেকে দাওয়াত দিচ্ছি, আসো মজবান্ডার দরবার, আসো মজবান্ডার দরবার শরীফে শাহেনশাহ বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মজবান্ডারির দরবার আসো, মাওলা হুজুরের একবার সোহবত আয়েশা দেখো, মনে হবে যেন তুমি মদিনা ওয়ালার কুরবতে আসো। বড় করে বলে সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কারণ ইনারা হচ্ছেন আওলাদে। আমি এরকম দেখেছি যে জীবনে মেজবান্ডার মানে না, এরকম দল আছে না। মাওলা হুজুরকে এক দেখাই পাগল। আমি বললাম, কি রে তুই মাওলা হুজুরকে দেখে এত পাগল কেন? তোর খানদানে তো কেউ ওলি আল্লাহ মানে না। কয় হুজুর জানি না, উনার চেহারা যত দেখি তত দেখতে মন চায়। কারণ ইনারা হচ্ছেন নবীর বাগানের ফুল, আওলাদে। এই জন্য শায়রা বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, ওরে দেখলে ছবি, হায়রে ঘরে রইতে, হায়রে 18,000 আলম, হায়রে 18,000 আলম, আমার মুর্শিদ কেবলা মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ বলেন। হযরত খুর মদিনা ওয়ালার আওলাদের কদমের ধুলি নিয়ে কারবালার দিকে ছুটে গেল। হুসাইন, আমি ঘোড়া থেকে নামবো না, আমার জান কুরবানি হওয়ার পরে আমি ঘোড়া থেকে নামবো, এর আগে নামবো না। আমি যে আপনার গোলাম সেটা আগে প্রমাণ করব। কারবালার ময়দানের প্রথম শহীদ, তিনি তলোয়ার নিয়ে গেলেন। হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা 120 জন ইয়াজিদিকে সে একে একে জাহান্নামে পাঠালেন। শেষ পর্যন্ত ইয়াজিদিরা চারিদিক থেকে তীর মারতে মারতে হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা উনার শরীরের জায়গা বাকি নাই। হযরত খুর চোখের পানি ছেড়ে দিয়ে ঘোড়াকে ঘুরিয়ে নিলেন। ধরেন ইয়াজিদি এই দিকে, হুসাইন এই দিকে। সে কি করলো? হুসাইনের দিকে ঘোড়া ফিরিয়ে
হুসাইনের দিকে তাকিয়ে আছে। ইয়াজিদিরা বলতেছে, এই হুর তুই কি পালাতে চাস? বলে না, আমি একটু পরেই শাহাদাতের শরবত পান করব, তবে তুই ইয়াজিদের চেহারা দেখে মরতে চাই না, আমি হুসাইনের চেহারা দেখে মরতে চাই। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার মুর্শিদকে দেখে, তোকে দেখে নয়, তোকে দেখলে আমার কোনো ফায়দা হবে? শাহ আলীকে দেখলে ফায়দা হবে, মুর্শিদকে দেখলে ফায়দা হবে। মুর্শিদের দিকে ফিরে গেলেন, ডাক দিলেন, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন আদরিকিনি, একটু আমার দিকে দেখে। হুসাইন দৌড় দিলেন, হুসাইনের কোলে হযরত হুর পড়ে গেলেন। হুসাইন মাথায় হাত বুলায়, খুব তোর কি যন্ত্রণা লাগে? ইয়া মাওলা হুসাইন, এতক্ষণ লাগছিল, এখন তো লাগে না। দেখতেছে মুখে দিয়ে নাকে দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, তিনি শহীদ হবেন। রক্ত যেতে যেতে চোখের কুটুরির মধ্যে, যেহেতু শুয়ে আছে, চোখের কুটুরিতে রক্ত ভরে গেছে। বলতেছেন, মাওলা রে, আমি তো হাত নাড়াইতে পারতেছি না, আপনার দয়ার দুইটা হাত দিয়ে আমার চোখের উপর থেকে রক্তগুলা সরাইয়া দেন। শেষ নিঃশ্বাসে আমি মন ভরে আমার মুর্শিদকে দেখতে চাই। যখন রক্ত সরাইলো, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মুস্কি হাসি আসলো। হযরত হুর বলল, ইয়া মাওলা হুসাইন, আমি শুধু আপনাকে দেখতেছি তা নয়, আমি আমার সামনে আমার মদিনা ওয়ালাকেও দেখতেছি। আমার মদিনা ওয়ালা আমাকে ডাক দিয়ে বলতেছে, এই হুর তাড়াতাড়ি আয়, আমি কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আওলাদে রাসূল একে একে কুরবানি হতে হতে, সময় তো কম, এটা অনেক লম্বা একটা ঘটনা, এটা বলতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগে। সর্বশেষ শুধু দুইজন আওলাদ আছে, একজনের নাম ইমাম জয়নুল আবেদিন জয়নুল, আরেকজনের নাম ইমামে। 72 জনের মধ্যে 70 জন শহীদ হয়ে গেছে। জয়নুল আবেদিন দাঁড়াইতে পারে না, জ্বরের কারণে পড়ে যায়, আবার দাঁড়ায়, ডাক দিয়ে বলে, মাওলা রে, আমার হাতের তলোয়ারটা রশি দিয়ে বেঁধে দাও, যাতে ছুটে না যায়। গোড়ার লাগামটা আমার আঙ্গুলের সাথে পেঁচায়া দাও, যাতে ছুটে না যায়। 2-4 জন ইয়াজিদি মারতে পারি আর না পারি, কিন্তু মরতে তো পারি। সুবহানাল্লাহ বলেন না? এ কথা যখন বললেন, ইমামে হুসাইন বললেন, না, তোমার যাওয়ার কাজ নাই, তোমার কাজ আরো বড়। কি বড়? এই যে ভাগ্যবান তোমরা মাওলা হুজুর পাইছো, ইমাম জয়নুল আবেদিন শহীদ হয়ে গেলে আজকে আমরা মাওলা হুজুর পাইতাম না, আমরা শাহেন শাহ বাবাজান পাইতাম না, মাওলায়ে রহমান পাইতাম না, হযরত কিবলা পাইতাম না, খাজা বাবা পাইতাম না, গৌসে পাক পাইতাম না, শাহ আলী বাগদাদি পাইতাম না। যা এসেছে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, এগুলা হচ্ছে ইমাম জয়নুল আবেদিনের বংশ। বড় করে বলেন না সুবহানাল্লাহ।